কিচ্ছু হয় না। ওখান থেকে আসছি, দেখছি যে মানে আমি আমার মতো চালিয়ে আসছি, তুমি তো ছিলে ওখানে। দিয়ে তারপরে তোমার বুঝতে পারছো কতটা এই যে ডিম, এই না সব মাছের দিয়ে শোল মাছের ডিম বেশি টেস্ট, তাই না? খেতে হেভি টেস্টি। গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিক। তো আজকে আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের ভিডিওটা কেমন, মানে কী নিয়ে করেছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। আর যারা যারা পুরো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। কি কি এই যে হ্যাঁ এটা কি রে, কোথায় পেলা? এই তো পেলাম, একটা গেছিলাম। কত বড়! আর বর্ষাকাল না, দেখছি যে আমার রাস্তায় উঠে লাফাচ্ছে। ঘরে আনিও না, যাতে ঘরে নেবো না, একটা বালতি ইয়ে করতে হবে। জ্যান্ত মাছ। আমি জানি পড়বে। জানি তো কত বড় রে! তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, পড়ে যাচ্ছে। নাও নাও নাও, বালতিতে রাখো। আর জল দিতে হবে। আগে দাও বালতি, না হলে ইয়ে হয়ে যাবে, লাফাবে আবার। উঠে যাবে। বাবা হেভি তো, আমি আজকে মনে মনে ভাবছিলাম ওই মাছ। তো গাইজ এই মাছটা পেয়েছি কালকে, আমরা গেছিলাম। কি করো শোনা? পুজো দি, হুম, পুজো দিচ্ছি। ওইদিকে তো মাছ কাটা চলছে। কোথায় পেয়েছো মাছটা কালকে? কালকে বৃষ্টি হচ্ছিল, আমরা এক জায়গায় গেছিলাম দূরে, ওখানে মানে মাঠ টাইপের, গ্রাম টাইপের, ওখানে পুকুরের পাশে রাস্তার মধ্যে অন্ধকার, বৃষ্টি হচ্ছে খুব, দেখছি যে একটা মাছ মানে কেমন করছে, এবার কালো তো আমি বুঝতে পারি না। আমি প্রথমে ভেবেছি কি ওটা মনে হয় কোনো রঙা হবে, ভয় পেয়ে গেছি। তারপরে তোমার দাদাভাই বলছে কি পিছনের টোটোটা পিছনে নেবো, আমি বলছি নাও তো দেখি। আমি ফ্ল্যাশ অন করে দেখছি শোল মাছ, তাড়াতাড়ি করে ওটা ধরে বস্তায় করে নিয়ে এসছি। ওটা কাটবে, দেখো গিয়ে দেখাও কত বড় শোল বাবা, দেখুন শোল, টাটকা শোল, অনেক বড়, বিশাল বড় শোল। একে হলুদ হয়ে গেছে, লাল, বিশাল পাকা শোল, বিশাল বড় ভালো শোল। টেস্ট হবে খেতে। 1 কেজি হয়ে যাবে না? 1 কেজির উপরে আছে। কাটতে পারবো তুমি? ঠিক কত বড় রে। আরে ও মা, এই তুই চিল্লাস না। হ্যাঁ ছাই লাগবে তো, ছাই না হলে ভালো হয়। ইস না, একটা আচার দিতে বলবো। আরেকটা আছে তো। একটা আছে, ওটা মরবে ও। তোমারই কাটা হয়ে যাচ্ছে। এবার কত বড় রে মাছ, খেতে হেভি টেস্টি। মাছ আলু দিয়ে বেশ জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে পাতা, গরম মশলা সব দিয়ে কষিয়ে রসা, একদম ঝাক্কাস রান্না।
লবণ রাখবো এইবার। পুরো গা হয়ে গেল মধ্যে। সত্যি ওদের তো আচ্ছা দিলাম, তাও নিচ্ছে না। কালকে এরকম যখন ধরেছি প্রথমে নড়ছিল, লাফাচ্ছিল, তারপর ধরার পরে কি হয়েছে, ধরেছি চুপচাপ আছে, এক ঝাটকা দিয়েছে হঠাৎ করে, হাত থেকে ছুঁড়ে গেছে। তারপরে আবার যে ধরেছি ভালো করে চেপে, মাছের মাথায় ওদের কাশ থাকে শক্ত হয়ে, ওটা রাষ্ট্র ভালো করে ছড়াবো। কি আজ হচ্ছে না? হ্যাঁ লাফাচ্ছে, এই দেখ আমার গা হয়ে গেছে পুরো। জানতো? মাছ ছাড়াতে হবে ভালো করে মাছে, মাছ থাকলে খেতে ভালো লাগে না। এই রাস আকাশে রাস ছাড়াতে হেভি কষ্ট থাকে। পরিষ্কার করে দে না রাস। গাইস আমি পুজো দিচ্ছিলাম আর এদিকে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। কই দেখি দেখি, এই যে কমপ্লিট হয়ে গেছে। অনেক পিস হয়েছে তো, অনেক পিস, অনেক পিস। বাবা কি মাছ ধরেছি! শোল মাছ চোল্লা কাটা এরকম ভালো হয়। ও রসা রসা হবে তাই তো? হ্যাঁ রসা। ও ক্ষীর এখনই তো জিভ দিয়ে লাল বেরিয়ে যাচ্ছে। বিশাল সেই তো সেই। তা কি এত বড় মাছ ধরলা কি করে তুমি? আরে কালকে রাত্রিবেলা গাড়ি নিয়ে আসছি, মানে গেছিলাম এক জায়গায় ভাড়া, ওখান থেকে আসছি, দেখছি যে মানে আমি আমার মতো চালিয়ে আসছি, তুমি তো ছিলে ওখানে, দিয়ে তারপরে তোমার আসছি চালে, তুমি বললা যে এ কি একটা নড়লো যে, তারপরে তুমি ধরলা কি করে এত বড় আরে মাছ? ওই মালটা দেখছি দেয়ালের সাথে মানে রাস্তার উপরে উঠে পাশে পুকুর ছিল, মানে পুকুর না বিল ছিল, ওখান থেকে উঠে রাস্তায় উঠে লাফাতে আছে, ধরলাম মাথাটা এবার চিপকে। তুমি এইসব ধরায় তো এক্সপার্ট, তুমি আর মা, আমি তো জীবনে পারবো না। আরে কায়দা আছে না ধরার। এই প্রথমে ধরেছি বুঝলে, ধরেছি, ধরার পরে ছিটকে নেমে না গেছে। প্রথমে চুপচাপ আছে, তারপর দাম করে একটা ঝাটকা মারলো, দিয়ে আবার পড়ে গেল, আবার ধরেছি ভালো করে, ধরার পরে তারপরে বস্তা ছিল আমার গাড়িতে, বস্তা নিয়ে ধরে এখানে নিয়ে বস্তাটা ভরে ভরে ডিক্কির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কত বড় মাছ! 1 কেজির উপরে হবে না? আবার বিশাল, 1 কেজি উপরে। পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস, তাহলেই আর ইন্টারেস্টিং। আর রান্নাটা দেখবে, রান্নাটা কেমন হচ্ছে সেটাও দেখতে পাবে তোমরা। ঝাল ঝাল রসা। কাটাটা তো দেখলে, এখন রান্নাটা দেখবে ভালো করে। ঠিক আছে, তো দেখতে থাকো। মাছ পেয়েছি সে আনন্দে, মাছ পাওয়ার আনন্দের নাচ। 1 কেজি শোল মাছ, মাছ কেটেছে, মাছটা এত লাফাচ্ছে, এত জ্যান্ত, রান্নাঘর মানে পুরো ভরে গেছে। তো সবাই তো দেখতে পাচ্ছে ভিডিওটা, যারা পুরো দেখছে তারা তো দেখতে পেয়েছে, পুরো একদম ছটফট করছে না। কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো আর মাছ ধরতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্টে জানাও। রাত্রে পালিয়ে যাচ্ছিল, কুকুর পাহারা দিয়েছে। তাই? হ্যাঁ কুকুরে দেখে কই করছে, আমি বলছি করছে কেন, দেখি মাছ পড়ে গেছে, দেখে দিয়েছে রকি। তারপর আমি এখন রাতে পাহারা দিয়ে এখন ঘুমাচ্ছে স্যার, ওই যে তো ওই দেখো একজন বসে আছে, এ ম্যাও আরেকজন এইখানে বসে ম্যাও, আছে। এ ম্যাও। তা তুমি এখন রান্নাঘর ধোয়াবে তাই তো? পুরো ভরে গেছে রান্নাঘর পুরো ভরে গেছে, আবার ডিম হয়েছে মাছে। রান্নাঘর পুরো ভরে গেছে, রান্নাঘর পুরো একদম লাফিয়ে ঝাটকা বাটকা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। এখন রান্নাঘরটা ধোয়াবো, দিয়ে শোল স্নান মাছের করবো। ডিম আমি কোনোদিনও খাইনি, এই মাছের ডিম হয়েছে হ্যাঁ। মানে বুঝতে পারছো কতটা এই যে বড়? ডিম, এই যে না সব মাছের দিয়ে শোল মাছের ডিম বেশি টেস্ট। ও তাই না? শোল ওই তো মাছ- সেটাই বলছি, শোল মাছের ডিম আমি কোনোদিনও খাই। শোল মাছের ডিম বেশি ভালো লাগে। তো মা এখন ধুয়ে রান্না করবে, তারপরে আমি রান্নাঘরটা ধোয়াবো, ধুয়ে স্নান করবো, তারপরে রান্নার ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা ফুল দেখবে তোমরা, তাহলে পার্ট 2 তে আসবে রান্নার ভিডিও। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর ওই তো গাইস আমি এখন তালের বড়া খাচ্ছি। হেভি সফট হয়েছে। তালের বড়ার ভিডিওটা যারা দেখোনি
নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, গিয়ে তালের বড়ার ভিডিওটা দেখে আসো। আমার বউ প্রথমবার তালের বড়া বানিয়েছে, সেই ভিডিওটাও ছাড়া আছে, হেভি লাগছে, হেভি হয়েছে। গিয়ে দেখে আসো। হেভি হয়েছে। এই এখানে তাল রয়েছে বলে আঙুলগুলো উঠলো না। তো তাড়াতাড়ি যাও, তালের বড়ার ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমরা আরও মাছটাকে ভালো করে ধুতে হবে, গরম জল দিয়ে ধুতে হবে, তাহলে ওদের গায়ে একটা লালচে ভিজলে ভাব থাকে, ওই ভাবটা চলে যাবে। মাছ ধোয়া চলছে এখন। আর এই মাছের আঁশ খুব ভালো করে ছাড়াতে হয়, কারণ কুচো কুচো আঁশ থাকে মাথার মধ্যে, মাথার কোনার দিকে। না ছাড়ালে না কেমন ঘৃণা লাগবে খেতে। ইস, ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। হয়ে গেছে মা? অনেক মাছ ধোয়া হয়ে গেছে, এখন আবার একটু ঘরে নিয়ে গরম জল করে দিয়ে ধোবো। বাহ, তারপরে মাছগুলো দেখো কতগুলো পিস হয়েছে, ভেজে রান্না করবো। ডিমগুলো দেখো, এই যে কতটা মাছ হবে এখানে গাইস, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ মাছটায় যে রক্ত না, অনেক রক্ত। মাছটার দাম মানে প্রচুর ভালো মাছ পেয়েছে। মাছ পেয়েছি। মাছটা, হ্যাঁ মাছটা এখন হচ্ছে গরম জল দিয়ে ভালো করে ধোয়ানো হবে, তারপরে ওই মাছটাকে রসা ভালো করে মাখা মাখা করে রান্না হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কেমন রান্না হবে। আমি আগের দিয়ে এত বলবো না, আর বেশি ভাগ বকা হয়েছে তোরা। কি পরিষ্কার করতে হচ্ছে এখন? হ্যাঁ, বাবা পুরো রান্নাঘর ভরে গেছে। মাছের রান্নাটা পুরো আসতে হয়ে গেছে। সাত দিয়ে ভালো করে করে দিক, নাহলে লালসে ভিজলে হয়ে থাকলে গন্ধ। আর পাইপটা আবার কিন্তু ছিঁড়ে গেল। ইঁদুরে মনে হয় খেয়ে নিচ্ছে, পাইপও ইঁদুরে খেয়ে নিচ্ছে। কি অবস্থা, জ্বালা, ইঁদুরের জ্বালায় তো আমরা আর থাকতে পারছি না। সেদিন তো ইঁদুরের জ্বালা পুরো সারাদিনের ব্লগটাই ভালো করে দেখাতে পারলাম না। সেটাই, হ্যাঁ ভিডিও করতে পারলাম না, যত কাজ ছিল এই যে তার মধ্যে। হ্যাঁ, যা ইচ্ছা সব কি করার দরকার নেই। ও হ্যাঁ, না কইরা ফেলো জান তোমার, বেশি করে খাওয়াই ভালো। পচে গেলে খাওয়ার দিয়ে বেশি খাওয়া ভালো। হেভি হচ্ছে, সার্ফের জল দিয়ে ভালো করে দিচ্ছ, হবে না? গন্ধ হয়ে থাকবে না হলে, আর ইঁদুরে আরো আসবে। তুমি করতে থাকো।